মামুনের মধ্যে যা আছে সেটা দুনিয়ার আর কারো মধ্যেই নাই, সেটা আপনারা বুঝতে পারবেন। আমি আর কখনোই চাই না মামুনের জায়গাটা অন্য কাউকে দেওয়ার জন্য, সারা জীবন একে। আপু আপনি কি মামুনকে যখন মামুনের জামিন হয় সেক্ষেত্রে কি আপনার কোনো হাত ছিল কিনা ওর জামিনের ব্যাপারে? এটা যেহেতু একটা আইনগত প্রসেস এখনো শেষ হয়নি, এটা নিয়ে আপাতত আমরা একটু কথা নাই। তার মানে হচ্ছে লায়লা মামলাটা উঠাবে না, এটা চালাবে, যে কোনো মুহূর্তে মামুন গ্রেফতার হবে। আপনি ভাইয়া তার মানে আপনি নিজের মনের মাধুরী মিশিয়ে অনেক কিছুই তার মানে করে ফেলতে পারেন, বাট আমি যেটা বলেছি যে এটা যেহেতু এখনো মামলাটা চলমান, এটা নিয়ে আমাদের একটু কথা বলার রেস্ট্রিকশন আছে। মামুনের সাথে আবার ফেরত যাওয়ার ইচ্ছা আছে কিনা, মামুনের সাথে সম্পর্ক ঠিক করার ইচ্ছা আমার সবসময়ই থাকবে, যে ওর সাথে সবসময়, কারণ ও না একটা জিনিস বলতো, একটা গল্প বলি, ও মাঝে মাঝে বলতো যে ও ছেড়ে চলে গেছে, মানে দুইজন রিলেশনের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, ছেড়ে চলে গেছে বা মেয়ে ছেড়ে চলে গেছে। তো তখন আমি ওকে বলতাম যে আসলে ছেড়ে চলে যাওয়ার ব্যাপারটা কি, ঝগড়াঝাটি হলে ঝগড়াঝাটি হবে, কিন্তু একটা মনের যে একটা সম্পর্ক বা আত্মার যে সম্পর্ক, এটা তো আসলে কখনো আলাদা হওয়ার মতো হয় না এরকম ভালোবাসায়। তো এই জিনিসটাই আমার সাথে ঘটে গেছে, যে ঝগড়াঝাটি করে সে ছেড়ে চলে গেছে। আমি এখনো বিশ্বাস করি যে আসলে আত্মার সম্পর্কটা আসলে আপনি এত বড় পদক্ষেপ না নিলে হয়তো ফিরে আসতো, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে আল্লাহ তাআলা যেটা লিখে রেখেছে সেটা আমরা অনেক কিছু করলেও চেঞ্জ করতে পারি না, বদলাতে পারি না। সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে উনি দুধ দিয়ে গোসল করে বেরায়, কি পাপ ছিল যে দুধ দিয়ে? এটা তো ওর আম্মু বলতে পারবে, আমি তো জানি না। ওকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে ও যে চিনিওয়ালা দুধ দিয়ে গোসল করলো, পিঁপড়া কামড় দিয়েছিল নাকি? না না, ও মামুনি যখন জেল থেকে বের হয়ে বেরোনোর পরে আপনার দুধ দিয়ে গোসল করেছে, তারপর ভিডিওতে উনি বললো যে আপনার কাছে সে আর আসবে না। আচ্ছা ঠিক আছে, এখন না আসতে চাইলে আমি আর কি করব? আমি বলছি আমার ভালোবাসার মানুষ যদি আমার কাছে না এসে আমার কাছে থাকার চেয়ে বেশি ভালো থাকে, আরো অনেক উন্নতি করে, তাহলে সেটা আমার জন্য খুব ভালো, খুব খুশি সংবাদ। কিন্তু আমার ভালোবাসার মানুষ আমার কাছে না এসে যদি আমার স্ট্যান্ডার্ডে যে লাইফ স্ট্যান্ডার্ডটা আমি ওকে দিয়েছিলাম তার চেয়ে নিচে চলে যায়, তাহলে সেটা আমি মানে অ্যাকসেপ্ট করতে পারবো না। মানুষ ডিভোর্স হবে, এটাই স্বাভাবিক, সম্পর্ক চলে যাবে, এটাই স্বাভাবিক। মামুনের মধ্যে এমন কি আছে যে তাকে ছাড়বেনই না আপনার কাছে? কি আছে মামুনের মধ্যে যা আছে সেটা দুনিয়ার আর কারো মধ্যেই নাই, সেটা আপনারা বুঝতে পারবেন। এই কোশ্চেনটা আপনারা মামুনকে বলতে পারতেন যে দুনিয়ার তুমি এত গ্ল্যামারাস মেয়ে দেখেছো, এত সুন্দর সুন্দর মেয়ে দেখেছো, এত সুন্দর সুন্দর মেয়ের সাথে অ্যাক্টিং করেছো, তুমি এত সুন্দর সুন্দর মেয়ে বাদ দিয়ে এই টাইপের মানুষের সাথে কেন প্রেম করলা, এটা জিজ্ঞেস করতে পারতেন। আপনি একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো ইদানিং দেখা যাচ্ছে যে মামুন তার লয়ার আছে তার সাথে টিকটক করছে, তো সেই ব্যাপারটা আসলে আপনি যেহেতু মামুনকে ভালোবাসেন, সেই জায়গা থেকে আপনার কতটুকু খারাপ লাগে? আমার খুব ভালো লাগছে, শেয়ার করছে, আমার ভালো লাগছে। হ্যাঁ আমার ভালো লাগছে, কারণ হচ্ছে যে মামুন যে টিকটক করে, হ্যাঁ ওর সাথে শুধু ওই আপাই না, আইনজীবী আপাই না, আরো সব মেয়েরাই যেখানেই যাবে, ওর সেলুন দেখবেন যে ছেলেরা আসছে ওখানে, মেয়েরা আসছে, ওরা ওখানে টিকটক করছে, মানে ও ঠিক আছে, ভালো আছে, টিকটক করতে পারছে, মানে ওর মন থেকে সে ভালো আছে, সেই জন্য আমি ভালো ফিল করেছি। আর কিন্তু সেখানে তো অনেক ধরনের কথা উঠেছে যে এক বুটিকের সাথে আপনারা যে মামুনের একটা সম্পর্ক তৈরি হয়েছে, এই কারণে আপনাকে ছেড়ে দিয়েছে। না না, এটা আমিও বিশ্বাস করি না, এটা সত্যিও না, এটা মামুনও বিশ্বাস করবে না, মামুনও অ্যাকসেপ্ট করবে না।